আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা ভিডিও টেকনিক কাজ করেছিলাম। তো গত পর্বে আমরা কি করেছিলাম সেটা আমি যদি আউটপুট দেখি, কন্ট্রোল শিফট এক্স প্রেস করলাম, দেখুন এটা আমরা গত পর্বে করেছিলাম। তো আজকে আসলে আমরা ওই যে যেহেতু ভিডিও টেক দেখেছিলাম, তারপর আমাদের দেখা উচিত কিভাবে আইফ্রেম ইউজ করতে হয়, কিভাবে ইউটিউব ভিডিও এরকম আনতে হয়, ইউটিউব থেকে ভিডিও এখানে শো করতে হয়। তো সেটা আমরা পরবর্তী পর্বে দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা মেনু বার নিয়ে কাজ করব, মেনু নিয়ে। তো এগুলো আমরা তুলে দিই। মেনু কি, মেনু যদি আমরা বোঝাতে চাই, তো সেজন্য আমরা একটা ওয়েবসাইট, বলতে আমাদের একটা বানানো একটা ওয়েবসাইট টেমপ্লেট এটা ইউজ করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। তো এই জন্য এই যে এটা হচ্ছে, এই যে উপরে হোম, টপ, ডেস্টিনেশনস, রিকমেন্ডেড প্লেসেস, কন্ট্যাক্ট আস, এগুলো হচ্ছে মেনু। আবার মাঝে মাঝে খেয়াল করবেন, এখানে হোভার করলে, কার্সরটা রাখলে নিচ থেকে আরও মেনু বের হয়, এরকম হয়। তো এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা একটা মেনু ক্রিয়েট করি। তো মেনু ক্রিয়েট করার জন্য হচ্ছে মেনু হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো সেজন্য আমরা ইউএল ইউএল ইউজ করলাম। তারপর ইউএল এর ভিতরে কি হয়, এলআই হয়। আমরা আগেই বলেছিলাম লিস্ট আইটেম, আমরা আগে দেখিয়েছিলাম এটা, এগুলো গত পর্বে। তো এখানে দেবো আমি হোম, আর একটা নাম হোম, পরে কি বলে, প্রোফাইল, প্রোফাইল, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, তারপর কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস, জাস্ট এতটুকু নিলাম, এতগুলো নিলাম, আর আর নিচ্ছি না। দেখুন এগুলো কিন্তু ইউএল, দেখুন এই কয়েকটা আসছে। তো আমরা, আচ্ছা এগুলোতে সিএস এর জন্য প্রবলেম করতেছে। দেখুন হোম, প্রোফাইল, অ্যাবাউট আস, তারপর কি কন্ট্যাক্ট আস। তো এই যে এখানে খেয়াল করুন, এই যে আমাদের বামে কি, এই যে লিস্ট আইটেম চলে আসছে। এই যে লিস্ট, ওই যে বলে কি, ওই যে টাইপটা, লিস্ট টাইপটা, এই যে ডট 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 সার্কেল আমরা বলেছিলাম, এগুলো আগের পর্ব আমরা দেখেছিলাম। তো এগুলো আমরা কি করতে পারি, এগুলো আমরা ঠিক করার জন্য, আচ্ছা এল এল ইউএল এর একটা ক্লাস দিয়ে দিই আমরা। ক্লাস হচ্ছে মেনু বার, মেনু বার দিলাম। এটাকে কপি করে নিয়ে এখানে একটু স্টাইল দিব আমরা, ডট এটা দিলাম। মেনু বারকে কি করব আমরা, ফার্স্টে পেডিং এবং পেডিং 0 এবং মার্জিন 0 করে দেব, মার্জিন 0। দেখি কি হয়, দেখুন এখন কিন্তু বাম দিকে চেপে গিয়েছে। তারপর এখানে কি করব, তারপর আমরা এখানে লিস্ট স্টাইল টাইপ নান করে দেবো। এই যে লিস্ট স্টাইল টাইপ অলরেডি নান হয়ে গিয়েছে। তো লিস্ট স্টাইল টাইপ অলরেডি নান হয়ে গেছে, তবু আমরা জাস্ট একটা স্ট্যান্ডার্ড রুলস, লিস্ট স্টাইল, স্টাইল টাইপ, টাইপ নন। ওকে, লিস্ট স্টাইল টাইপ নন। এখন এই যে লিস্ট স্টাইল টাইপটা নন হয়ে গিয়েছে, আমাদের কিন্তু এটা ঠিকই পেডিং এবং মার্জিন খাচ্ছিল, জায়গা দখল করছিল। এখন লিস্ট স্টাইল টাইপটা নান হয়ে গেছে, মানে আমাদের যে বাম দিকে যে ডট গোল গোল চিহ্ন ছিল সেটা চলে গিয়েছে। তো আমরা যদি এলআইকে দিতে চাই, যে এলআই কিন্তু নিচে 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 চলে আসছে। তো আমরা এলআইকে ধরতে চাইলে কি করব, এলআইকে ধরতে চাই ডট মেনু বার, মেনু বার, তারপর তারপর কি এলআই, আমরা যেহেতু এলআইকে ধরবো এভাবেই ধরতে হবে। তো এলআইকে কি করবো, ফ্লোট লেফট করে দেব। খেয়াল করুন এখন কিন্তু ঠিকই এটা কি বলে, এক সিরিয়ালে এটা এটার মতো, এই সিরিয়ালে এটার মতো চলে আসছে। তারপর এখানে কি করব, আমরা যদি এ কে ধরতে চাই, এ বলতে কি, আচ্ছা এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে এ দিয়েছি, এটা কিন্তু আমরা লিস্ট টাইপ বানিয়েছি, কিন্তু এটা কিন্তু এটা লিঙ্ক হয় নাই, এটা কিন্তু লিঙ্ক, এই যে এখানে কিন্তু লিঙ্ক, এটা প্রেস করব, এটা প্রেস করব, এই যে এটা প্রেস করলাম, ঠিকই এটা লিঙ্কের মতো কাজ করতেছে। তো এটা আমরা এটাতে লিঙ্ক করতে হবে, তাই না? তো লিঙ্ক করতে হলে কি হয়, এ দিতে হয়, তাই না? এ দিতে হয়, এ হাইপার রেফারেন্স, এ হার, ঠিক আছে। আর এখানে এ ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু যদি আমি সেভ করে রিলোড দিই, দেখুন এটা কিন্তু এই যে এটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে উপরেটা। আচ্ছা এ হাইপার রেফারেন্স হাফ, ভুল হয়েছে, দেখুন এটা কিন্তু, দেখুন এখানে নেওয়ার সাথে সাথে কার্সরটা পয়েন্টার হয়ে যাচ্ছে, পয়েন্টার হচ্ছে না। আর অন্যগুলো কিন্তু হচ্ছে না, কারণ এটাতে আমরা এ ইউজ করি নাই, মানে অ্যাঙ্কর টাইপটা ইউজ করে নাই। তো এই জন্য আমরা সবগুলাকেই অ্যাঙ্কর টাইপ ইউজ করব। এটাকে কেটে হোম, প্রোফাইল, about us, contact us, জাস্ট দিলাম এগুলা।
জাস্ট বোঝার জন্য। দেখুন এখন কিন্তু ঠিক আছে। এখন যদি আমরা একে ধরতে চাই, এক মানে এই লিস্ট এইটাকে যেভাবে ধরলাম ঠিক এভাবেই এটাকে ধরবো, কিন্তু এটাকে আমরা এ দিব। তারপর কি হলো, তারপর এখানে এলআই তো থাকতে হবে, কারণ এলআই এর ভিতরে এ আছে, তাই না? এই যে ইউএল মানে মেনুবারটা হচ্ছে ইউএল, তারপর কি এলআই আছে, মেনুবারের ভিতরে এলআই আছে, এলআই এর ভিতরে এ আছে, তো এই জন্য আমরা এভাবে ধরলাম। তারপর এখানে কি করব, আমরা এখানে ফার্স্টেই কালারটা সাদা করে দিলাম। এখানে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, যেহেতু কালার কোড ইউজ করছি। দেখুন এটা সাদা হয়ে গেছে, তার মানে কি আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে। তো এই জন্য ফার্স্ট অফ অল আমরা সাদা ইউজ করব না, ফার্স্ট অফ অল আমরা অরেঞ্জ ইউজ করব। জাস্ট ফার্স্ট অফ অল রাখলাম অরেঞ্জ ইউজ করে। তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আচ্ছা সাদাটাই থাকুক, আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে এটা হবে, ব্যাকগ্রাউন্ড হবে FFF। ওকে, দেখুন আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটাও আমরা FF দিয়েছি, এটা হবে 000। দেখুন এখন কিন্তু ঠিকই পাচ্ছে। তারপর আমরা কি করব, এখানে টেক্সট ডেকোরেশন, এখানে কিন্তু নিচে কি বলে, এখানে নিচে কিন্তু ওই যে আন্ডারলাইন চিহ্ন ছিল, আমরা এগুলা তুলে দিতে পারছি। এগুলো কালারের জন্য প্রবলেম করতেছে, কালারটা এগুলো আমরা পরে দেব। টেক্সট দেখি, ঠিক আছে। তো টেক্সট ডেকোরেশন ফার্স্টেই টেক্সট ডেকোরেশন নাম, এখন কিন্তু যে নিচে আন্ডারলাইন চিহ্ন আছে সবগুলা চলে যাবে, দেখুন চলে গিয়েছে। তারপর কি করতে পারি, আমরা এখানে প্যাডিং দিতে পারি, এই যে এখানে একটু দূরে দূরে থাকবে, প্যাডিং 10px দেওয়া যায়। আচ্ছা 10px উপরে নিচে আর 20px ডানে বামে। ওকে, তো এখন দেখি আমরা হয় কিনা। দেখুন এখন তো পাচ্ছে, ডানে বামে 10px, সরি উপরে নিচে 10px এবং ডানে বামে 20px পেয়েছে। ওকে, তো এখন আমরা এখানে কি করতে পারি, হুভার ইফেক্ট দিতে পারি। আচ্ছা এখন আমরা কালার দিই, কালার হবে FFF এবং ব্যাকগ্রাউন্ড হবে 000 মানে কালো। তারপর এখানে আমরা যদি এখন রেলু দেই, দেখুন এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে, আগে কিন্তু সুন্দর লাগছিল না, একসাথে পেরিং দেওয়ার কারণে এখন সুন্দর হচ্ছে। তো আমরা এখানে হুভার দেব, এইটাকে কপি করে নিয়ে যাই, কপি করে এখানে দিয়ে দিলাম, আর এখানে হুভার। এখন কি হবে, এখন যদি আমি হুভারের কালারটা দিয়ে দেই অরেঞ্জ কালার, অরেঞ্জ দিলাম, এখন আমি রেড দিলাম, দেখুন এখন কিন্তু হুভার করতেছে, আমি অরেঞ্জ হচ্ছে কালারটা। তো আমি যদি এটা চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হুভার হবে, আমি চাচ্ছি না এটাও, দেখুন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কি হচ্ছে, অরেঞ্জ হয়ে গিয়েছে। তো আসলে আমরা খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ মেনু বানাতে পেরেছি। এখন আমরা চাচ্ছি এটা নিচে নিচে আরো মেনু আসবে, তো কিভাবে নিচে নিচে আসবে সেটাও আমরা দেখিয়েছিলাম আমাদের বেসিক টিউটোরিয়ালসে। তো সেগুলো আমরা সামনের পর্ব করবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।